বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত মাঠ পলসা বাসস্ট্যান্ড মোহাম্মদ ইসরাইল শহীদ স্মরণে রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এবং বিশিষ্ট অতিথিবর্গরা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে কাজল শেখ জানান তিনি হচ্ছেন একটি শহীদ পরিবারের সন্তান, তাই সেরকম একটি শহীদ পরিবারের পক্ষ থেকে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করে আমি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি এবং এই ধরনের উদ্যোগে আমি সাধুবাদ জানাই। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কাজল শেখ আগামী দিনে সব ধরনের সাহায্য ও পাশে থাকার আশ্বাস দিন। প্রত্যেক রক্তদাতাদের সঙ্গে দেখা করেন এবং তাদের কোনো শারীরিক অসুবিধা ছিল কিনা খোঁজ খবর নেন। যার স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি এবং এত বড় একটা আয়োজন করা হয়েছে স্বেচ্ছায় ব্লাড ডোনেশন ক্যাম্প, সেই শহীদের আত্মার শান্তি কামনা করি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন স্বর্গবাসী হন, জান্নাতবাসী হন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমি গর্ববোধ করছি ইউনুস ভাই সহ তার পরিবারের সদস্যরা আমাদের সকলকে সম্মাননা জ্ঞাপন করল। আমি একজন শহীদ পরিবারের সদস্য। ইউনুস কর্মরত জওয়ান ছিল, আমারও দাদা বিএসএফ এর কর্মরত জওয়ান ছিল। ইউনুস ভাইয়ের ভাই সে মণিপুরে সার্ভিস করতেন, সেখানেই ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর তাকে বাড়িতে নিয়ে আসা পর্যন্ত ইউনুস ভাই সঙ্গে ছিলেন। এখনো তার পরিবারের সদস্যরা তাকে ভুলতে পারেনি, আমাদেরও ভোলা উচিত নয়। তিনি শুধু তার পরিবারের আজকে মোহাম্মদ ইসরাইল যিনি 22 বছর আগে বিএসএফ এ কর্মরত জওয়ান ছিলেন, তিনি শহীদ হয়েছিলেন ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে। তার স্মৃতিকে রোমন্থন করার জন্য তার পরিবারের পক্ষ থেকে ইউনুস ভাইয়ের উদ্যোগে তার পরিবারের সকল সদস্যরা প্রত্যেক বছর এই মাঠ পলসা গ্রামে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করে থাকেন। যেহেতু তার পরিবারের সদস্য তাকে ছেড়ে চলে গেছে, সেহেতু আর কোনো পরিবারের সদস্য যেন তার পরিবারকে ছেড়ে না যায়, যেন কোনো মুমূর্ষু রোগী বেডে থেকে তার প্রাণ না হারায়, যেন কোনো থ্যালাসেমিয়া পেশেন্ট বেডে থেকে ব্লাডের জন্য ব্লাড সংকটে না ভুগে প্রাণ না হারায়, সেই জন্যই সেই রক্ত সংকট মোচনের উদ্দেশ্যেই এক বোতল ব্লাড, একটা প্রাণ, সেই প্রাণ বাঁচানোর উদ্দেশ্যেই এই পরিবারের এই উদ্যোগ। সেই উদ্যোগকে সাধুবাদ জানানোর জন্যই বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমরা সেখানে হাজির হয়েছি এবং ওই পরিবারের পাশে আজ ছিলাম এবং যিনি আমাদের ছেড়ে চলে গেছেন ইসরাইল ভাই, তার আত্মার শান্তি কামনা করলাম এবং পরিবারকে সমবেদনা জানালাম। দেখুন, রক্তদান আন্দোলনের আমি নিজেকে একজন কর্মী হিসাবে মনে করি। আমি একজন সমাজ সেবক, যদিও আমি রাজনীতি আমার রক্তে মিশে আছে, কিন্তু তার থেকে বড় বিষয় আমার কাছে যে সমাজ সেবা। আর রক্তদান আন্দোলনের থেকে অন্য কোনো বড় সমাজ সেবা আছে বলে আমি মনে করি না। তাই আজকে এখানে দেখতে পেলাম বীরভূম জেলা ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন সেক্রেটারি, আমাদের নুর ইসলাম থেকে শুরু করে বিবিডিএ সেক্রেটারি থেকে শুরু করে প্রীতম থেকে শুরু করে যারা বছরে 365 দিন রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত থাকে, তারা সকলে এখানে এসে উপস্থিত হয়েছে এবং
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে যারা উদ্বুদ্ধ করবে, আমাদের নরেশদা থেকে শুরু করে, অভয়দা থেকে শুরু করে, মানুষদা থেকে শুরু করে সকলেই এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা এদেরকে উদ্বুদ্ধ করার জন্য এখানে এসেছি। আমরা ছোট ছোট ক্যাম্প করার জন্য অনুরোধ করলাম এবং আরো ছোট ছোট ক্যাম্প অল্প দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। দেখুন, রাজনীতি আগেই বলছি, রাজনীতি আমার রক্তে মিশে আছে। আমি একজন সোশ্যাল ওয়ার্কার। সেই রকমই আমার অভিভাবক অভয় ভট্টাচার্য, উনিও একজন সোশ্যাল ওয়ার্কার। নরেশ দা একজন সোশ্যাল ওয়ার্কার। এরা রাজনীতি থেকে সোশ্যাল ওয়ার্কারটাকে বেশি প্রায়োরিটি দেয়। এক্ষেত্রে আমি একটাই কথা বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একজন সোশ্যাল ওয়ার্কার। বলবেন কেন? এই জন্য বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করেছেন বাংলার জন্য, একের পর এক প্রকল্প বাস্তবায়িত করেছেন, তিনি কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো পলিটিক্যাল পার্সনের জন্য করেননি, তিনি সকলের জন্য করেছেন। যেমন কন্যাশ্রী থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যে প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সকলের জন্য করছে। অর্থাৎ বাংলার বুকে তিনি সোশ্যাল ওয়ার্ক করে চলেছেন। তাই আমরা সোশ্যাল ওয়ার্কারটাকে বা সোশ্যাল ওয়ার্কটাকে বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আরো এগিয়ে যাবে এবং আরো যারা পুরাতন দিনের কর্মী যারা আছে, যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্থানে মান অভিমান করে বসে আছে, তাদের সকলকে আমি আহ্বান জানাবো। আমাদের সকলের লক্ষ্য ছিল বা লক্ষ্য আছে এই বাংলা তথা বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে যাব। সেই লক্ষ্যে আমরা এগিয়ে আসুন। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন। আপনারা এগিয়ে আসুন, আমরা সকলে মিলিত হবে, কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে সামিল হব এবং বীরভূম জেলার ক্ষেত্রে আমরা আগামী দিনে প্রমাণ করে দেব রক্ত সংকটের জন্য কোনো মানুষের প্রাণ যাবে না। এখানে আমরা এসেছি একটা সোশ্যাল ওয়ার্কার ক্যাম্প, এখানে এসেছি একটা শহীদ পরিবারের পাশে। সর্বত এখানে কোনো রাজনৈতিক কথা না বলাটাই সমীচীন হবে। ইসমাইল শহীদ স্মরণে আপনার কতটুকু উপস্থিতি? আমি আগেও একবার এসেছিলাম, এখন একবার আসার সুযোগ পেয়েছি এবং এই ইউনুস ভাই তার পরিবার যখনই ডাকবে তখনই কাজল শেখ এই পরিবারটা পাশে এসে দাঁড়াবে। এই জন্যই দাঁড়াবো কারণ উনিও বিএসএফ এর চাকরি করতেন এবং আমার দাদা শহীদ সাজু তিনিও বিএসএফ এর কবলে জওয়ান ছিলেন। স্বভাবতই ওনার পরিবারের সঙ্গে আমার পরিবারের একটা যোগাযোগ অবশ্যই রয়েছে বলে আমি মনে করছি। কাজল শেখ মহাশয়ের পাশে একটি মন্ত্রী দেখা গেল, আমাদের বীরভূম জেলার সভাধিপতি পরিষদের সভাধিপতি। আপনি বিগত দিনে দাঁড়িয়েছিলেন নির্দল, এবার কি আবার তৃণমূলে কামনা করছেন? আমি একটা কথা বলবো, যে তৃণমূল তৈরির আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের সভানেত্রী বাংলায় ছিলেন, তখন আমি বীরভূম জেলার ছাত্র পরিষদ অবিভক্ত কংগ্রেস ছাত্র পরিষদ সভাপতি ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গর্বের বিষয়, আমাদের বীরভূমের জন্মস্থান, যে সেন্টিমেন্ট এবং ওনার কর্ম এবং ওনার দিশা আমরা ওনার অনুসরণ করি। কিছু কারণ হোক, কিছু তার বিস্তারিত জানার প্রয়োজন নেই। আমরা কিন্তু ক্রাইসিস মুহূর্ত যখন 30টা এমএলএ পশ্চিমবাংলা তৃণমূলের দিদি মমতাদি একমাত্র এমপি পার্লামেন্টে, তখন কিন্তু যে দলটা করে রেখেছিলাম যুব, তখন আমি 13 বছর যুব তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি ছিলাম। তখন 19টা ব্লক, 6টা শহর, মোটামুটি চষে বেড়াতাম। 2008 সালে পঞ্চায়েত নির্বাচন, 2009 সালে পার্লামেন্ট ইলেকশন, আমাদের জনপ্রিয় এমপি তিনি খুব কাজের মানুষ বীরভূম জেলার শতাব্দী রায়, নির্বাচনটা আমরাই করেছিলাম। 11 সালেও নির্বাচন করেছিলাম। তারপর তো দলের সুসময় এসছে, কোথায় কি নির্দল না কি আমরা অন্য দল করি না। প্রয়োজন হলে নিজেকে টেস্ট করতে হয় যে আমাকে মানুষ ভালোবাসে কিনা, কোনো সিম্বল ছাড়া। আমরা বহুদিন তো জনগণের সঙ্গে কাজ, ছাত্র জিএস ছিলাম, জেলার প্রেসিডেন্ট ছিলাম, তো আমাকে দেখতে হয় না মাঝে একটা ঘাই মেরে পুকুরে যে মাছ লেগেছে কিনা। নির্দল দেখলাম যে কটা মানুষ ভালোবাসে কারো বিরোধিতা করার জন্য,
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী এবং শ্রদ্ধা ভক্তি আছে, এবং আমি যাকে নেতাজি বলি, বিবেকানন্দ আমাদের স্বামীজি বলতেন নেতা জন্মগ্রহণ করে, নেতা তৈরি হয় না। তাই আমাদের যে যুবরাজ বলি আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি নেতাজি বলি, যেমন মুলায়ম সিং যাদবকে উত্তরপ্রদেশের মানুষ নেতাজি বলে। আমরা সারা পশ্চিম বাংলায় আজকে থেকেই আমি শুরু করলাম আবার নেতাজি নামে, এক কথায় নেতাজিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার কথা অনুযায়ী বলছি যে তাহলে কি এই মুহূর্তে দলের কোথাও চাপের পরিস্থিতি, যে আপনি বললেন যে ঘুরে আসছি, কি স্যার বললেন যে যখন চাপের মুহূর্ত তৈরি হয় দলে তখনই? না না না, এই কথা তো আমি বলিনি, আমি সুসময় বললাম তো, এটা এখন খুব সুসময়। ভারতীয় জনতা পার্টি একটা নেই, পার্লামেন্ট ইলেকশনে দেখলেন 18 থেকে 12 হয়ে গেল। ওরা তো অমিত শাহ তো বলছিল যে 200 পারেগা, এবার বলছিল 35 পারেগা, বড় বড় লম্বা চওড়া লেকচার মারে আবার পড়ে যায়। এই বাংলার মাটি খুব শক্ত মাটি, বাংলার মাটিকে লড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের বহু সংগ্রাম। 27টা কেস ছিল, আমি একজন উকিল, কালো কোট পরে গুলে কেসটাকে আমাকে দাঁড়াতে হয়েছে। ভাতৃপ্রতিম কাজল, আমি যেটা বলছি কথা কম কাজ বেশি, 3 জনকে হত্যা করলো, গ্রাম থেকে বিভৎস অবস্থায় তাড়িয়ে দিল বোলপুরে, রাত্রি 2টোর সময় তাদের পাশে থেকেছি। এখানকার বহু মানুষ, হাবু হাসদা, এই যে হাবু হাসদা এখানকার দেরিয়াপুরে যুব নেতা, তার ট্রিটমেন্ট 2007 সালে 8 সালে তার সৎকার, সেখানেও পাশে থেকেছি আমরা। দিদি মমতাদি সঙ্গে আছেন ছিলাম, আছি, থাকবো। আমরা গিরগিটি বা টিকটিকি নয়। কোথায় ভালো হতে আছি, কোনটা থাকি, আমার কোনটা আবার কি, আমি সমাজকর্মী, আমার কোনো পদ, আমি পদের জন্য নয়। আমি 18 বছর 3 মাসে বিদ্যাসাগরে জিএস ছিলাম, 19 বছর 3 মাসে বীরভূম জেলা, 10 বছর ছাত্র প্রেসিডেন্ট ছিলাম, 13 বছর যুব সভাপতি ছিলাম, জেনারেল সেক্রেটারি অফ বীরভূম ডিস্ট্রিক্ট 5 বছর ছিলাম। পদে ভারী হয়ে গেছে, পদের জন্য আমি সেই জন্য বললাম না নির্দল কি, একজন মানুষকে দেখতে হয় যে আমাকে মানুষ কত ভালোবাসে। 1 ঘন্টা 2 ঘন্টা ভোট হয়েছিল, কাউন্টিংয়ে দেখবেন বাদ বাকি ভোট হয়নি তো, 1000 ভোট পড়েছিল। আমাকে জিজ্ঞেস করলো এত তাড়াতাড়ি 1000 ভোট, আমি জানি না কারা ভালোবাসে। ঠিক আছে।